Jim, how are you reading the formation? Well, a system promoted by the rise of total football, Peter. From wider মামু এই কি হয়েছে তোর এ ব্যাসকা কেমন বাড়ি কাজর বাদ দে তুমি এই বাগানের ভিতরে এসা মেলাইতে বসে রয়েছে কিসের জন্য? এহেন আমি আসা মেলায় দিছি আউশ করে না ওই বাড়ি কারেন্ট নেই তোর ওজন নেই যে কারেন্ট যায় গোনো গোনো গরমেতে বসা যাচ্ছে না একটু নিরিবিরি হয়ে ঠান্ডাতে এই বাগানের মধ্যে এসে বইছি তা কত সময় ঠান্ডা হতে পারবানি আল্লাহ পাক জানে দানব তো একটা সামনে হাজির হয়েছে আমি আজকেও বুঝতে পারিছি আমি আজকেও কিছু বাতাইছে তোমার সাথে তুমি খালি খালি বসার লোক বাগান এই হাও ফেসাল না পাইরে কাজের কথা কি কইতে আছিস তাই কই সদ দিয়ে আমার সামনে তোমার বাইক নিয়ে এখন নেট দুনিয়ায় ভাইরাল। আচ্ছা। মামু আইসে উনি পুরন ফগলে বাদ ফানা নতুন ফগলের আমদানি ভাইরাল মারাতে আইছে এই তোর ভাইরাল মারাল নিয়ে ওদিক সর মামু তুমি ব্যাপারটা বুঝলে না। কি কবি তাড়াতাড়ি করে সর দি দেই কি মহাভারত অশুদ্ধ করেছিস তুই তা তুমি জানো না ব্রাজিলের ফেলে মরে গেছে ওই 26 সালে পেলের জায়গায় তোমার এই বাইক নিয়ে সিলেক্ট করেছে। উদ্ধার করিছে দেশের লোকজন পাগল হয়ে গেছে তো আর লোক হয়নি তোরে এনেছে শালার হার আমদাদা ফাও কথা করার জায়গা হয় না এই এসব বাদ দিয়ে আর ওই বই রুতি হবে ভাতও আনতে যাতে হবে ওসব বাদ দে তুমি কথাটা মোটে বিশ্বাস করলে না আমার যেদিন এই বাইক নেই ওই ব্রাজিলি তো সোনার বুট পরে তোমার সামনে এসে দাঁড়াই কবে এই যে তোমার বাইক নেই সেদিন কেন বুঝবা বিশ্বাসটা করবো কি জন্য সারা জীবন তোরে কোনোদিন দেখলাম না মাঠের কুনাদে আসতি এখন চলে গেছিস ডাইরেক্ট বিশ্বকাপ খেলতি দেশের লোকজনের কি মানান তার হরিছে নাই তুমি কল আমার প্রতিভা নষ্ট করে দিচ্ছ মামু তোমার এই বাইকের প্রতিভা সম্পর্কে মনে হয় কোনো আইডিয়া নেই আচ্ছা বুঝছো তাহলে আমার প্রতিভা দেখো আহা মামু দাঁড়াও আমি একটু হিন করে নি পেলে ওরে মা গোরে ওরে বাবা রে আমার জীবনে আমার বয়সে এরম ফেলে আর দেখিনি আমি समझ गया বল থেকে গেছে জায়গায় আর আমারে ফেলাই দিল খালি গো মা গোরে হারামজাদা তোর মতো বাইক নিয়ে জানো আল্লাহ কপালে কারণ না আল্লাহ ওরে মা মামু হয়েছে না আরে আমি আছে স্ট্রাইকার ফেলার না একটু তোমার ডোজ দিলাম ওরে মামু রে ও মামু ও মামু বাইক নিয়ে দলা শোনা যায় না কম মেরেছে কেন কোয়া নাকি বানা তোমার কলাম আমার বাসি ডাল খায় না খাইছে ব্যাটারি বেটার কাম লাগছে আরে গুড়ুম গুড়ুম হতেছে ও তুমি গামছা কেন একটু দিবা মামু এই গামছা দেওয়া টিয়া যাবে না গামছা আমার রজু কালামে রাত মুখ মুছতে হয় তুই অন্য ব্যবস্থা কর যা ও তা তোমার দ্বারা টিস্যু আছে না টিস্যু দাও এই সারা জীবন কোনোদিন তুই টিস্যু ব্যবহার করলি না এখন আবার টিস্যু দেখিয়ে দিবি যত সব ঝামেলা এই ধর টিস্যু ধর যত সব ঝামেলা টিস্যু তোমার হাতে রাখো ও এই তা তুই কুড়ায় ভরে রয়েছিস কি জন্য ওরে মামু কুড়া কি সাদা হয়েছি কলাম যে সকাল বেলায় ফসা ডাল আর ভান্তা বাদ দিয়ে না গায়ে ব্যাটের ভিতর এই হচ্ছে জীবনে তো আমি তোমার মেলা উপকার করেছি আজকে তুমি আমার একটু ছোট্ট উপকার করে দিও মামু কি উপকার করতে হবে এত এই উপকারটুক করে দাও একটু বুঝাই দাও মামু মজা না তো মামু এই সর্দি তুই গালটা টক হয়ে গেছে এই মামু কুলিয়ারে ভালো লাগবে না আমি অর্ধেক খরচ করেছি আর অর্ধেক তোমার জন্য নিয়েছি আমি আর এই বদলার ফানি দেখেও কুলিয়ারে ভালো বানিয়ে গেলাম আমার কল সাফাই অর্ধেক খরচ করেছি আর অর্ধেক তোমার জন্য নিয়েছি কুলিয়ারও মাথাটা ঠান্ডা দেন কুলিয়ারে
ও ললিতে আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে আর যাব না ও মামু বেগুন তুলিতে, মামা ও ললিতে কি সেটা ললিতে ললিতে গা তালে আছে আমার আর কথা তো যাবো কানের না। মধ্যে যাচ্ছে না মানে বেগুন ললিত মানে পিসি তুলিতে। দেখুন তুলাসি আমার অল্প তো খালি সময় দাও ও ললিতে কি সুন্দর গান রে, আর যাব না বেগুন তুলিতে, তুলাসি আমি দেখুন ও ললিতে আর যাব না বেগুন তুলিতে। এই কাজটা কি হলো? মামু তুমি যখন পুকুরে নেমেই পড়েছো দেখো তো ডাক্তারের পুকুরে কত পানি ও পুকুর কাছে আসেও শান্তি নেই, আমি এখন মাপবো ডাক্তারের পরি কত পানি, তোরে নাম আসি তুই মাইসে দেখ কত পানি। আচ্ছা আমার দাদা আসো মা ফাঁসছি আমি আচ্ছা আচ্ছা না এ বাইক নিয়ে দ্বারে আমি স্যালেন্ডার হয়ে যাচ্ছি, এই বাইক নেড়ে আমার দ্বারা সোজা সম্ভব না, ওইটা জল লাগে বউ না না পর্যন্ত বাইক নিয়ে টাইট হবে না, এই বাইক নিয়ে বিয়ের ব্যবস্থা করতে হবে। শালা রাসেল বাম্পার নিজেরে কত চালাক মনে করিস, আমার দ্বারে তুই শিশু, ठीक है। যে জায়গা উঠে বইছি তুই তো তুই, তোর বাপ অজাগরও আমার গন্ধ শুকতে পারবে না নে। এবার আয়, আয়াম প্রস্তুত। अच्छा নানি চল বাপের সালাম মামু আমার আষ্টি কয়ে কোয়ানে উদয় গেছে না মামুরে খোঁজ দেখি আমার তুলো রাশি দিয়ে বাটি চালক দিয়া লাগে এ গেল কোয়ানে বাইক নাকি আমারে খোঁজ দিছিস নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ও মামু মামু কোয়ানে তুমি ভূত এই ও ভূত পানে ফালি, আমি তোর মামু। এই লুক এট দা উসুর, আকাশের দিকে তাকায় দেখ, দেখছিস ও মামু আমার কে ভূতির মতো দেখা যাচ্ছে না? এই এত জায়গা থেকে তুমি আইনি কে এখানে আউস করে উঠিনি রে বাবা, সারা দেশে খবর রাইস তুই, রাসেল বাম্পারে বইরে গেছে, ওই নিচে দে ঘুরি, আর ওই রাসেল বাম্পার আসি আমারে কামড়া কার আমি শীত কাটে হরি, অত পাগল আমি না, সোজা সবটা এখানে উঠে বসে পড়ে রয়েছি। ও রাসেল বাম্পার না রাসেল বাইপার ওই একই সাপ তো, কামড় যদি না খাতে যাস আশপাশে গাছ দিয়ে একটা ঠেলে ওঠ, জানে বাইসে যাবে না। ও আমার চিন্তা আমি পরে করবানি মামু মামু একটু মাথাটা ডাইন দিকে কাজ করে দি মামু ওরে আল্লাহ রে, কেন? ও তেমন কিছু না মামু আমার কাছে কিরাম মনে হচ্ছে ওই পাতার ভিতর কিরামের টেরা নয়টা চার ওই যে চিকুন কি দেখা যাচ্ছে সাপ নাই? অতি ঘরে মামু ওরে আল্লাহ, এই নিঃশেষ কানে পড়ে, আগে দেখতি নড়তিছে নাই, আসে নাই। ও মামু ওরে ও কিছু না বাতাসে পাতা নয়টা এতক্ষণ তাইলে তুই আমার সাথে ইয়ার কি মারলি নাই? আচ্ছা আমি কি তোর মামু নাকি তোর বিয়ে হই? এই নাজাজ কথা কবা না তা কাইনে একটু উঠো না, তাও তোর ফাউ ধরা লাগবে। তুমি আই করতে পারো তোর আল্লাহর কি লাগে, তুই তো আমার সাথে ডক্কাই দেয় চলি। আমার তো তোর আশা পাইছো ওরে বাবা, चाचा अपने गिरिले झुलतेছেন কেন? ওরে বাবা রে, ওই রাসেল বাম্পার সাপ জিয়ানে সে আনে বাইক নিয়ে আছে কলো, পাশে চালনা ফাঁকা আছে, তুই উঠে পড়। হ্যাঁ মামু আমি কি তোর ওই কইছি না আমি কইছি তোমার বাইফোর রাসেল আসতেছে চাচা আপনি আগে গ্রিল থেকে নামেন তো। নাম বোতরে ভাই বউ, বাইক নিয়ে আছে কলো, নিচে রাসেল বাম্পার সাপ। আরে সাপ কই পাইছেন, আপনি নামেন, দেখতেছি আমি। তাহলে কি বাইক নিয়ে আমার সাথে ইয়ার কি মারলি নাই তুই? এমনি জানিস যে আমার জম্মের ভয়,
এই দুনিয়ার মধ্যে আমি দুইটা জিনিস ভয় পাই, এক হলো সাপ আর এক হলো এই আপনি থামেন তো, দেখছিস খালি তাহলে? ফাজলামি না। আপনাদের কি মনে হয় আপনাদের এগুলা দেখে লোকজন হাসাহাসি করে জানেন? আপনারা সব বিষয় নিয়ে আপনারা মজা করেন। আর এই যে চাচা আপনাকে বলতেছি, এই যে রাসেল বাম্পার যে বলেন, এটা রাসেল বাম্পার না, এটা হচ্ছে রাসেল ভাইপার। আর এটা খুবই বিষাক্ত একটা সাপ, এটা মানতে হবে আপনাদের। ভয় কি এমনি এমনি ভয় নাই আমি। ভয়, এটা ভয় আছে, কিন্তু ভয়কে জয় করতে হবে আপনাদের। আপনারা যে কর্মকাণ্ড করতেছেন এই দিয়ে কি এর প্রতিকার হবে? হবে না। তো আমাদের কি করতে হবে? সচেতন হইতে হবে এবং আমাদের বাড়ির আঙিনায় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আপনারা সাপটা দেখে থাকেন তো আপনাদের বন বিভাগে দ্রুত যোগাযোগ করবেন এবং যদি কারো এই সাপটা কেটে থাকে তো দ্রুত নিকটস্থ যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে সেবা নেবেন। ভুলবশত কিন্তু ওঝা কবিরাজ এদের কাছে যাওয়া যাবে না, বুঝতে পারছেন আমার কথা? আর এইভাবে লাফালাফি মজা করে বা এই যে আপনারা যে কর্মকাণ্ডগুলো করেন এটা করে কিন্তু এর প্রতিকার হবে না। সো আমাদের সবার সচেতন হইতে হবে এবং এই সাপ কিভাবে দমন করা যায় সেই বিষয় নিয়ে ভাবতে হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা আমার কথা। হয় বুঝতে পারিছি, তার মানে ভয় রে জয় করতে হবে। হ্যাঁ, এই ভালো রে, শুনেছিস? শুনেছি মামু। আচ্ছা যাই হোক, বাবা, আমি এখন আসি। আর আপনাকে একটা কথা বলে যাওয়ার আগে, সব বিষয় নিয়ে সবার সাথে মজা করতে হয় না, বুঝতে পারছেন? আসি। যাও বাবা, শুনেছিস কি কইছে? সব বিষয় নিয়ে মজা মাস্তি করবি না। আর এখন বাড়ির দিকে চল, বাড়ির আশপাশে সব পরিষ্কারের দিকে, হয় খালি বাবা। ঘুরিয়ে বেড়াস আর ই করিস। হয়, আর একটু সত্যি ব্যস্ত কথা। আর।